যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারেনি, এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দী জীবনশালায়, সে আসলে বন্দী ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শুনে না, ওই পারে যায়, এই 7 দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, 71 ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো 75 পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি অন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই, সমালোচনা করা দূরের কথা। এত লেভেলের হীনমন্যতা। আমার নামের ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল। সে জানে যে বিএনপি কে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। 90 কনস্টিটিউশনাল সংবিধানের বাইরে গিয়ে শাহাবুদ্দিনকে এনে নির্বাচন করিয়ে এই যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল রিয়ালিটিতে তাকে ক্ষমতায় আনা হয়েছে, তার বেনিফিশিয়ারি তো বিএনপি ছিল। বিএনপি কোনোদিন এই বিষয়টাকে অন করেছে? কেয়ারটেকারের প্রশ্ন যখন আসছে, দেখেন যে পলিটিক্যাল কোশ্চেনকে কিভাবে পলিটিক্যালি ডিল না করে সংবিধানের দোহাই দিয়ে সে কিভাবে তার নিজের বিপদ ডেকে এনেছিল। তখনকার প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি না থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে চালু হবে, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তারপরে হচ্ছে সংবিধানে তো এই ধরনের প্রভিশন নাই। সারা দুনিয়াতে, পৃথিবীতে সবসময় নির্বাচিত সরকারি নির্বাচন আয়োজন করে, অথচ তার কয়েক বছর আগে মাত্র এই কথাগুলো যখন সে বলছে 93, 94, 95 সালে, সে নিজে কিন্তু এইরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সংবিধানে ছিল না, তার ফ্রেমে নির্বাচিত হয়ে 91-তে ক্ষমতায় আসছে। তবে যেই প্রসেসের সে বেনিফিশিয়ারি, সেই প্রসেসকে সে স্বীকার করে না, ওন করে না, এবং পাবলিকলি সংবিধানের দোহাই থেকে হিউমিলিয়েট করে। এই কালচার বিএনপির ভিতরে ইনগ্রেইনড হয়ে আছে এবং রিপিটেডলি সেইটা করে গেছে। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। নির্বাচনের আগে বলেছি, নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি, বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে, সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বিট্রেয়াল নতুন করে করে নাই, পাওয়ার করেছে। পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে, বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে।